সত্যকে গ্রহণ। এর একমাত্র কাজ হচ্ছে সত্য দুনিয়া একদিকে চলে যাবে, কিন্তু মিথ্যার অনাপরিণাম থাকবে না। এই সত্যের দ্বারা, সত্যের ভিতের উপর এই সংগঠন গঠিত। আর সত্যকে গ্রহণ, সত্য ছাড়া এখানে মিথ্যার কোনো গুঞ্জাইশ নেই। আর সত্যকে প্রতিষ্ঠা, জীবন চলে যাবে তবু সে সত্যের উপর কায়েম থাকবে। এই মিশনের কাজ এটা। আর 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায়, 5 ওয়াক্ত ওয়াজিফা, হালাল রিজিক সাধ্যমতো পরেশগারি, এই কাজগুলো তিনি আমাদের দিয়েছেন। এই কাজগুলো আমাদের করতে হবে, তবেই আপনি সুফি আজম রাশিদ রহমাতুল্লাহ ভক্ত মুরিদ হিসেবে পরিচয় দিতে পারবেন। পৃথিবীর বুকে হাজার হাজার ফিরকা আছে, কিন্তু সেই কালাম পাক অনুযায়ী সেই ফিরকা বা সেই তরিকা প্রমাণিত হচ্ছে কিনা সেটা আমাদের দেখতে হবে। যে এই তরিকা, যে ওয়াহাবি বা বিভিন্ন তরিকা আছে আহলে হাদিস, সেসব বলছি না, যাই হোক, তারা এই কালাম পাক অনুযায়ী তাদের চলার পথটা ঠিক করেছে কিনা এইটা আমাদের দেখতে হবে। যে কালাম পাকের নির্দেশ আল্লাহ তাআলা সূরা রহমানে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুহতাদিন। অর্থাৎ যারা আল্লাহ পাকের এই নির্দেশিত পথে কায়েম থাকবে তারাই সফল হবে, তারাই কৃতকার্য, তারাই সাকসেসফুল। অতএব আল্লাহর নিদর্শন নির্দেশিত পথটি এই কালাম পাক, এই নুরানি কোরআন ওয়াজিফা, এটা একটা কালাম পাকের মধ্য থেকে নেওয়া। এই নুরানি কোরআন ওয়াজিফা এর মধ্য থেকে আমাদের চলাফেরা, বলা, আমাদের পথ নির্দেশ করতে হবে। তো এই কালাম পাকের নির্দেশ যদি আমরা পরিচালিত নিজের জীবনকে করতে পারি, তবেই আমরা কিয়ামতের দিনে সফল কাম হতে পারবো, সাকসেসফুল হতে পারবো। আপনার এই ইবাদত, এই রিয়াজত, এই কুরবানি, এই হজ, যাকাত, এই সমস্ত কিছু কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখানে ফিরকাবাজি, দলবাজি থাকবে। আখিরি জামানাতে এই 72 ফিরকার জামানাতে মানুষ বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত হয়ে যাবে, কিন্তু আমাদের দেখতে হবে যে এই গোষ্ঠীটা সে কালাম পাক অনুযায়ী নির্দেশ করছে কিনা, বা কালাম পাকের মতো, কালাম পাকের যে আদেশ নির্দেশ বিধিনিষেধ আছে সেই মতো তারা মানুষকে হেদায়েত করছে কিনা, সেই পথে মানুষকে নিয়ে যাচ্ছে কিনা, এইটা আমাদেরকে সমীক্ষা করতে হবে। যে কোন তরিকা কালাম পাকের অনুযায়ী চলছে, কালাম পাকের যা নির্দেশ, যা বিধিনিষেধ, নিষেধ, যা আদেশ, সেই মতো তারা চলছেন কিনা। যদি না চলে সেখান থেকে ফিরে আসতে হবে। যে কালাম পাক অনুযায়ী হওয়া চাই, কালাম পাক দ্বারা প্রমাণিত হওয়া চাই যে আমার এই তরিকা কালাম পাকের সঙ্গে হুবহু মিল আছে। সুফি আজম রাশিদ রহমাতুল্লাহ যে ওজিফা দিয়েছেন নুরানি কোরআন ওজিফা, কালাম পাক খুললেই সূরা আল-হামদ শরীফ আপনাকে পড়তে হবে। জিকরে আরশে, আল্লাহ তাআলার আরশে মহল্লার ফেরেশতারা অহরহ এই জিকরে আরশে পড়ে যাচ্ছেন। ফালাক নাস, এই হচ্ছে প্রতিবেশী শত্রুতা, হিংসা, বিদ্বেষ, জাদু টোনা থেকে আপনাকে রেহাই করে দেবে। প্রতিবেশী শত্রুতা, জাদু টোনা, ভূত প্রেত আপনি এই ফালাক নাসের দ্বারা নিষ্কৃতি পেয়ে যাবেন। আর হাক্কানি দরুদ শরীফ পাঠ করলে আপনার 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10টা নেকি আপনার আমার নামে লেখা হতে থাকবে। আর আপনাকে আল্লাহ তাআলা হুকুমে 10টা দরজা আপনার হাসিল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই সুফি আজম রাশিদ রহমাতুল্লাহ যে তরিকার মধ্যে আমাদের নির্দেশ করছেন, সেই তরিকা বা সেই নিয়ম কানুন কালাম পাকের সঙ্গে তার মিল আছে কিনা, এইটা আমাদের সমীক্ষা করে দেখতে হবে। যদি না থাকে আমরা সেখান থেকে সরে আসবো। যে না, সুফি আজম রাশিদ রহমাতুল্লাহ কালাম পাক অনুযায়ী কোনো নির্দেশ দিচ্ছেন না, কালাম পাকের বাইরে নিজের মন গড়া তিনি তার আদেশ নির্দেশ এইগুলা করছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। সেই কালাম পাককে সামনে রেখে কালাম পাকের অনুযায়ী তিনি তার সমস্ত তরিকা বা তার নিয়ম কানুন, বিধি নিষেধ সমস্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ তাআলা এই কালাম পাককে মৃত্যুর আগে পর্যন্ত আঁকড়ে ধরে থাকতে হবে। এই আমলে জিন্দেগি আমরা হাজার হাজার বয়ান শুনছি, কিন্তু আমাল দিতে আমাদের ফাঁকা, আমাল হচ্ছে না। 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় হচ্ছে না, 5 ওয়াক্ত ওয়াজিফা হচ্ছে না, হালাল রিজিক কোনো বাদ বিচার নেই, যেখানে সেখানে। এই একটা ইবাদত যদি 10 ভাগে ভাগ করা যায়, তার 9 ভাগ হচ্ছে
হালাল রিজিকের মধ্যে সন্নিবেশিত আছে। আর 1/9 আপনি ওই ইবাদতের দ্বারা পূর্ণ করবেন। এই 9 ভাগ হালাল রিজিকের দ্বারা। এই জন্য সুফি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, এই হারামের বিরুদ্ধে এই জিহাদ ঘোষণা করেছেন যে না, সুদ থাকলে তোমার নামাজ কালাম কিছুই হবে না, তোমার হালাল রিজিক হবে না, তুমি হারামের মধ্যে লিপ্ত হয়ে যাবে। এই জন্য এই বন্ধন রোজভ্যালি বাড়ির লোকেরা, সদস্যরা যদি কিছু করে থাকে, আপনি বাড়ির মালিক, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে আপনি গ্রেফতার হয়ে যাবেন। আপনার এই সমস্ত খোঁজ খবর রাখা দরকার যে আপনার বাড়ির কোন সদস্য ওই এর সঙ্গে জড়িত, রোজভ্যালি বন্ধন বা আরো যে সমস্ত বেরিয়েছে এই সুদের সঙ্গে জড়িত, এই সবের মধ্যে বাড়ির সদস্যরা আছে কিনা, তারা নামাজ কালাম পড়ছে কিনা, তারা 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় পড়ছে কিনা, হালাল রিজিক খাচ্ছে কিনা, সাধ্যমতো পরিচয় করছেন। আপনি আপনার ছেলেকে শত বকাঝকা দিয়ে মারধর করে ছোট অবস্থায় তাকে নামাজে খাড়া করতে পারছেন না, তা আপনি কি হাল ছেড়ে দেবেন না হালটা ধরে রাখবেন? আপনার কাজ কি হবে? সুফি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহির দরবারে আপনার ছেলেকে নিয়ে পৌঁছে দিয়ে আপনার আকুতি মিনতি হবে যে হুজুর, হে আল্লাহর ওলি, আমি আমার ছেলেকে বকাঝকা মারধর করেও হেদায়েত করতে পারি না, হেদায়েত করার মালিক আল্লাহ, আর আপনার দোয়ার বরকতে আমার ছেলে যাতে হেদায়েত হয়ে যায়, আপনি দোয়া করুন। এই কাজটা এই দরবারে পৌঁছে দেওয়া, এই কাজ আপনার শেষ, আপনার সমস্ত দায়িত্ব শেষ হয়ে গেল। আপনি আপনার ছেলেকে 1000 বার বলার পরেও সে নামাজ পড়ছে না, আপনার কোনো কথা শুনছে না, আপনি বিরক্ত হয়ে হাল ছেড়ে দেওয়ার অবস্থা না, তাকে কামেল ওলি আল্লাহর দরবারে পৌঁছে দেওয়াটা আপনার কাজ, আপনার দায়িত্ব শেষ হয়ে গেল। আপনি রিসালাতের কাজ, নবী যে কাজ করে গেছেন, সেই কাজটা আপনার শেষ হয়ে গেল। আপনাকে আপনি কিয়ামত যখন কবরে যাবেন, মুনকির নেকির সওয়াল হবে, আপনাকে এই কারণে কোনো কৈফিয়ত দিতে হবে না যে আপনি আপনার ছেলেকে কামেল ওলি আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে দিতে পেরেছেন। এটাই আলহামদুলিল্লাহ যে তার সে কামেল ওলি আল্লাহর দোয়ার বরকতে সে হেদায়েত পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। হাক্কানি বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা রাসূলিল কারীম রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আলা বাইতিহি ওয়া আলা যুররিয়াতিহি ওয়া সাহাবিহি আজমাইন কামা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা সাইয়্যিদিনা ইব্রাহিম।